শুভ ভোর সবাইকে। এখন 4:30 4:30 একটু বেশি, মানে 4:35 এমন বাজে। আজকের ব্লগটা ভোরবেলা থেকে শুরু করছি। কালকে ঘুমিয়েছি পৌনে 12টায় চোখ বুঝেছি। এবার ঘুম সঙ্গে সঙ্গে মানে চলে এসেছে। একটা সিনেমা দেখছিলাম মা আর আমি, তো বেশিক্ষণ ঘুমায়নি, কিন্তু কালকে ওই 3 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম বিকালবেলা, সেই জন্য কম ঘুমালেও কোনো ব্যাপার না। তো উঠে পড়লাম, রোজ এই টাইমেই ঘুম ভেঙে যায়, আজকে একটু 10-15 মিনিট আগে ঘুম ভেঙেছে। 4:21 সময় উঠলাম, রেডি হয়ে নিয়েছি। মা আর আমি যাবো আমবাগানে, বাবা চলে গেল ওই মনে হয় পাটের জমিতে গেল নাকি ওইটাতে গেল না ওই বাড়িতে গেল জানি না। তো একটা ব্যাগ নেবো আবার, দিয়ে মা আমি বেরিয়ে পড়বো। মা ঝাঁট দিল, তুলসী তলা নিকালো, বাড়ি এসে ঘরটা মুছবে। আজকে মঙ্গলবার পড়ানো আছে, তাড়াতাড়ি ফিরতে হবে, যাবো আর আসবো 6টার মধ্যে বাড়ি ফিরে যাবো। ওমা চলো। আজকেও আর হাঁটতে যাওয়ার সময় মোবাইল নিয়ে যাইনি, বলি না মোবাইল থাকলে সেই প্রকৃতিটাকে সেইভাবে এনজয় করা যায় না একদম মন থেকে। তো বাড়ি আসলাম, আর ওইদিকে রুশানার ঠাম্মা এসেছে। এখন ওই যে ছাগলের বাচ্চা হয়েছে, অনেক দিন হয়ে গেল, তার মানে ওর বয়স তোমার 10 দিন তো হবেই মনে হয়। তো ওইটাকে নিয়ে মা একটু ইয়ার্কি করছে ওর সঙ্গে। তারপরে মা সব বাকি কাজগুলো করলো, তারপরে পুজো হলো। এবার হবে প্রসাদ খাওয়া, বাবাই দিল পুজোটা আজকে, আর আমরাও বসেছিলাম। এত সুন্দর আমটা, মানে কি বলবো, একদম পারফেক্ট। আজকে সকালের খাবারে কি আছে দেখো, এই দেখো, চিড়ে আম দই, এই আজকের খাওয়া। এর মধ্যে আর চিনি ফিনি নিইনি, মা মাখলো। খুব খাচ্ছি আম বাবা, এই 3 দিন ধরে বেড়েছে, 3-4 দিন ধরে আম খাওয়াটা। আর এই শাকগুলো দিয়েছে ওই ঠাম্মা, তো আজকে এই শাক রান্না হবে, কুমড়োর শাক এটা। মা এখন টিফিন করে শাক কাটতে বসেছে। এখন 11টা বাজে। এখন আমি যাচ্ছি, রাস্তায় একজন আসবে আমাদের বাড়িতে, আমার একটা স্যার আধ ঘন্টা মতো আগে ফোন করেছিল, দিয়ে বললো আজকে যাচ্ছি তোদের বাড়িতে। তো আমি এখন আনতে যাচ্ছি, স্যার দাঁড়িয়ে আছে। স্নান করে এসেছে, শ্যাম্পু আবার বাবা, শ্যাম্পু করবো প্রতিদিনই করলাম। তোর মুখে কি হয়েছে? এখানে আমের আছালি। ও মনে আম খেয়েছিস? না নিয়ে চলে যাবো, এক করে নিয়ে চলে যাবো। ওই যে বলে যে দেখা হয়ে গেছে তো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা খেয়ে জল খেয়ে না। স্যার দিচ্ছে না। তুই না খেলে স্যার খাবে না। আমি বারণ করলাম। আচ্ছা স্যার দিচ্ছে না আমার এমনিতে আমার তো শরীরটা ভালো না, আমার রুটিনের মধ্যে খেতে হয়, আমি এটাই না না আমি যাব না। এই জাস্ট এই দাঁড়াই, এখানটায় একটা ছবি তুলবে, এখানটায় ভালো উঠবে। এদিকে এনে ধর 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 নে নে। এটা সিমরান তোমার সাথেই যাবে। স্যার আমি যাব না, আমি চলে যাই। কেন? মা আবার কি বলবে বল? না মা কিছু বলবে না, মা বলে নেই, অটোই চলে যেতে পারবে, দুই দিক দিয়ে এখন অটো চলে। ব্যাগটা কি বাড়িয়ে ফেলবে? মা আবার পরে বলবে না তো? নাকি দিয়ে আসবে? না না এই এমন করে আরেকদিন আসবি। হ্যাঁ হ্যাঁ মানে ওই লজের এখান থেকে অটোই উঠবি, তাহলে সুবিধা হবে। পয়সা আছে তোদের কাছে? হ্যাঁ দেখছে না, পাস নিয়ে এসেছে। পয়সা আসবেন, এই কিছু খাওয়া দাওয়া করলেন না? কত খাওয়া দাওয়া করবে? সামনের দিন আসবেন, একটু দুপুরে খাওয়া দাওয়া করলে মেয়ের ভালো লাগবে। ওয়েট দাও না। হ্যাঁ। সেটা হবে না। কেন? ফলই খাবেন, নিরামিষ বা। স্যার আসার আধ ঘন্টা মতো পর তোমার ওই সিমরান আর সৌমি আসলো, ওদেরকে আনতে গেলাম, দেখলে নিয়ে আসলাম। তারপরে জয়শ্রীরে এমনিতেই আজকে আসার কথা ছিল, তো ও আসলো আরও পরে। তারপর ওর সঙ্গে একটু গল্প হলো। এখন মনে হয় প্রায় 2টো বাজে, আজকে স্নান হয়নি আমার, এখনও দেরি হয়ে যাবে স্নান করতে। ও ঠিক আছে, গরমকালে দেরিতে স্নান করলে কোনো ব্যাপার না। ভালোই গল্প টল্প হলো, বেশ ভালো লাগলো সত্যি। স্যার এসেছে, আমার জীবন ধন্য হয়ে গেল। এর আগেও আরেক স্যার এসেছিলো, তোমাদেরকে বলেছিলাম। এই দেখো ফুলগুলো ফুটে আছে, কি সুন্দর লাগছে না? গাছটা সেই কেমন হয়ে গেছিলো, এখন দারুণ লাগে দেখতে, সবুজ পাতায় পুরো ভর্তি, তার মধ্যে সাদা ফুল। আহা, গাছের শোভা। ফুল না হলে
মানে এমনিতে তো গাছ ভালো লাগে, আর ফুল হলে আরও গাছটা বেশি ভালো লাগে। তো আজকে খাওয়াটা আগেই করে নিচ্ছি স্নানের আগে। এই যে সেই বললাম না কুমড়োর তরকারি করবে, মানে কুমড়োর শাকের তরকারি খুব ভালো লাগে ডাল বাটা দিয়ে। তোমরা খেয়েছো কিনা জানি না। আর ডালের বড়া। 6টা 6 চোখে মুখে একটু জল দিলাম, চুলটা খোপা করলাম। এই দেখো কি সুন্দর লাগছে না ফুলগুলো, ছোট্ট গাছে ফুল ফুটে যায়, মানে থাকলে হেভি লাগে, দারুণ লাগছে। সাদা, হোয়াইট ইজ লাভ। সকালে একবার চিড়ে মাখা খেয়েছিলাম, তারপরে আবার মা রাত্রিবেলা মাখলো, একটু খেলাম, দিয়ে ভাল লাগলো না, মনে হলো মুখটা একটু ঝাল ঝাল করি, সেই জন্য মুড়ি মাখালাম। বাবা মুড়িই খেলো, একটু পেঁয়াজ কুচিয়ে নিলাম, একটা লঙ্কা নিলাম, হয়ে গেল খাওয়া দাওয়া। তো দেখো আজকে টিপ পরেই ঘুমাবো, পড়ানোও ছিল বিকালবেলা। ও তো বললাম তখন চুল বেঁধে নিলাম নিজে নিজে। আমি বলছি আবার মোটা হয়ে যাচ্ছি, মুখে মাংস হয়ে যাচ্ছে, একটু কন্ট্রোল করতে হবে, দেখি বেশি খাওয়া যাচ্ছে আমের পাল্লায় পড়ে। যাই হোক চলো, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি, টাটা।